আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এথার ল্যাব এয়ারড্রপ ইভেন্টে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন। তো এখানে পার্টিসিপেট করার জন্য প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেল এয়ারড্রপ অ্যান্ড আর্নের এই পেজে আসা লাগবে। তো এর জন্য যে ভিডিওটা আপনি এখন দেখছেন এর ডেসক্রিপশনে প্রথম যে লিঙ্কটা পাবেন টেলিগ্রাম লিঙ্ক, ওইখানে প্রেস করলে সরাসরি আমাদের এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আপনি প্রথমে এই যে জয়েন লিঙ্কটা পাবেন এবং এই জয়েন লিঙ্কের উপর আপনি একটা প্রেস করবেন, প্রেস করলে এটা কপি হয়ে যাবে। তো এটা কপি করার পর চলে যাবেন আপনি আপনার ফোনের মেসেজ ব্রাউজারে। তো আমি আমার ফোনের মেসেজ ব্রাউজারে আসলাম, উপরে সার্চ বারে আমি যে লিঙ্কটা কপি করে এনেছি এটা সার্চ দিলাম এবং সার্চ দেওয়ার পর আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিব। এখান থেকে এই যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুর উপর প্রেস করব। প্রেস করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে এই যে ডেস্কটপ সাইট এটা অন করে নিব। তো এখান থেকে আমার ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমাকে প্রথমে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন রয়েছে, এই যে সাইন আপ অপশন, আপনাকে সাইন আপ করতে হবে। তো এখান থেকে সাইন আপের উপর প্রেস করব। সাইন আপের উপর প্রেস করলে এখানে দেখতে পাবেন আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আর রেফারেল কোডটা অটোমেটিক নিয়ে নেবে। তো অবশ্যই রেফারেল কোডটা ব্যবহার করবেন আর এখানে একটা ইমেল আর পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে সাইন আপের উপর একটা প্রেস করবেন। সো এখানে আমার তথ্যগুলো দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমি জাস্ট সাইন আপ এখানে প্রেস করব। তো সাইন আপের উপর আমি একটা প্রেস করলাম। প্রেস করার পর এখানে বলছে আমার ফোনে 6 ডিজিটের একটা কোড গেছে, ওই জিমেইলে একটা কোড গেছে, ওই কোডটা আমাকে এখানে বসাতে হবে। তো জিমেইলের যে কোডটা আসছে এটা আমি এখান থেকে কপি করব এবং কপি করার পর চলে যাব আমি আগের পেজে মেসেজ ব্রাউজারের, এবং এখানে এই লেখাটা মানে যে কোডটা আমি কপি করে আনলাম এটাকে আমি এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে কমপ্লিট যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি নিচে, এই কমপ্লিটের উপর একটা প্রেস করব। তো কমপ্লিটের উপর প্রেস করলে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আমি এখান থেকে সেভটা করে নিলাম। তো এখানে আমি ইমেইলের উপর প্রেস করব এবং পুনরায় এখানে আমার ইমেইলটা এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমি লগ ইনটা করে নেব। দেখুন এখানে পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে এবং এখানে লগ ইন করার পর এখান থেকে আপনি আপনার রেফারাল লিঙ্ক যেটা এবং রেফারাল যে কোডটা সেটা দেখতে পাবেন। এটা অবশ্যই এখান থেকে কপি করে নেবেন। এটা এখান থেকে কপি না করলে পরবর্তীতে কিন্তু আপনার রেফারাল কোডটা পেতে ঝামেলা হবে, ঠিক আছে? তো অবশ্যই এখান থেকে আপনি রেফারাল কোডটা আগে নিয়ে নেবেন যদি কারোর আপনি অ্যাকাউন্ট করে দিতে চান। তো এখান থেকে কপি করার পর আমি চলে যাব এখান থেকে প্রোফাইল আইকনে। এই যে প্রোফাইল আইকনের উপর আমি একটা প্রেস করব। প্রেস করলে এখান থেকে কানেক্ট ওয়ালেটের উপর প্রেস করব। তো কানেক্ট ওয়ালেটের উপর আমি প্রেস করলাম। প্রেস করার পর আমাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখানে ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমি মেটামাস্ক ওয়ালেটটা সেট আপ করবো। তো মেটামাস্ক ওয়ালেটটা কিন্তু আমার মেসেজ ব্রাউজারে এক্সটেনশন হিসেবে অ্যাড রয়েছে। যদি এক্সটেনশন হিসেবে অ্যাড না থাকে তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার মেটামাস্ক ওয়ালেটটা আপনার মেসেজ ব্রাউজারে এক্সটেনশনের সাথে অ্যাড থাকা লাগবে। তো আমি এখান থেকে মেসেজ ব্রাউজারের উপর একটা প্রেস করব, মেটামাস্কের উপর প্রেস করব এবং মেটামাস্কের যে পেজটা ওপেন হলে সেখান থেকে আপনাকে মেটামাস্কের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হতে পারে। তো এখান থেকে আমার অলরেডি লগ ইন করা রয়েছে পাসওয়ার্ড দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে নেক্সটের উপর প্রেস করব। নিচের থেকে আবারও এখানে দেখুন নেক্সট কানেক্ট রয়েছে, কানেক্টের উপর পুনরায় প্রেস করলাম। প্রেস করলে এখানে কিন্তু যখন দেখবেন আপনার ওয়ালেটের এই যে এখানে যে ওয়ালেটটা যখন কানেক্ট হয়ে যাবে তখন বুঝবেন এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এখান থেকে সেভ চেঞ্জ এর উপর প্রেস করে এটা সেভ করে দিব। আচ্ছা, এখানে সেভ করে দিয়েছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে আমাদের যে কাজগুলো রয়েছে সোশ্যাল যে কাজ বা কোয়েস্ট যেগুলো রয়েছে এগুলো কমপ্লিট করা। তো এর জন্য আমরা এখান থেকে কি করব, আমরা পুনরায় চলে যাব টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে কোয়েস্ট যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা এখান থেকে আবার প্রেস করবেন। প্রেস করলে কপি হয়ে যাবে। তো এটা কপি করার পর পুনরায় মেসেজ ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর ওই লিঙ্কটা এখানে সার্চ করবেন। তো আমি ওই লিঙ্কটা এখানে সার্চ করলাম। এখানে সার্চ করলে আপনি সমস্ত যে কোয়েস্টগুলো রয়েছে, যে অরগুলো রয়েছে এখানে দেখতে পাবেন। মেটামাস্কের উপরে এই যে আবারও সাইন আপ করে নিলাম। সাইন আপ করলে এখান থেকে কানেক্ট হয়ে গিয়েছে। তো এখানে হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে ফিচার আর এখানে আছে অল কোয়েস্ট যে অপশনটা এটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন আপনি প্রতিদিন ডেইলি চেকিং এর মাধ্যমে এখানে পয়েন্টগুলো ক্লেম করতে পারবেন। এখানে আপনার এই যে
টোটাল এক্সপি যেটা সেটা কিন্তু এখানে দেখাবে। আর এখানে আরও একটা পয়েন্ট রয়েছে যেটা এপাশে দেখাবে। তো এখান থেকে প্রথমে আমি ক্লেমের উপর প্রেস করব। এখান থেকে ক্লেমের উপর প্রেস করলাম। প্রেস করলে এখানে দেখুন টোটাল এক্সপি এবং টোটাল যে আরও একটা পয়েন্ট সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আর এখানে আরও কিছু কিন্তু কাজগুলো দেখাচ্ছে, এখান থেকে আমি কাজগুলো করে নেব। যেমন এখানে কিন্তু আমাকে বলছে এই যে ক্লেম বাটনের উপর ক্লিক করতে, আমি ক্লেম বাটনের উপর ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখুন আরও 100টা পয়েন্ট, আর এখানে কিন্তু 30টা পয়েন্ট এখানে যুক্ত হয়ে গেছে এক্সপি যুক্ত। সো এইভাবে আপনি এখান থেকে এই যে ফলো অন অ্যাথার ল্যাবস অন টুইটার, তারপর এখান থেকে টুইটার ফলো করার কথা বলছে, এই দুটো কাজ করবেন। এবং এখানে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, এখান থেকে এই কাজগুলো করে নেবেন। মোট এখানে 4 থেকে 5টা কাজ কমপ্লিট করে নেবেন। আর এখান থেকে আপনি প্রতিদিন এবং এখান থেকে ডেইলি চেকিং যে কাজটা রয়েছে এই কাজটা করবেন। আর পরবর্তীতে এখানে যদি নতুন কোয়েস্ট অ্যাড হয় সেগুলো কমপ্লিট করে নেবেন, মাঝে মাঝে একটু চেক করে দেখবেন। তো এই হচ্ছে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।